আজকে শুক্রবার ছিল, তাই ভাবলাম যে কেননা আমার পছন্দের জায়গায় গিয়ে একটু ঘুরে আসি। কিন্তু সেখানে গিয়ে যে এমন একটা অকওয়ার্ড সিচুয়েশানে পড়তে হবে আমি ভাবতেও পারিনি। তো কী হয়েছিল সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বিকালের দিকে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমি উবারের জন্য ওয়েট করতেছিলাম, পরে এই যে আমার উবার চলে আসছে। পরে আমরা বনানীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলে যাচ্ছি আমার খুব পছন্দের একটি জায়গায়। কোথায় যাচ্ছি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আর আপনাদেরকে আসলে কিছু কথা বলি মেন কাহিনীতে যাওয়ার আগে। আমি আসলে ম্যানারলেস মানুষদের একদমই দেখতে পারি না। আমার এই জিনিসটা আসলে খুবই বিরক্ত লাগে। আমার গো টু প্লেসই হচ্ছে বনানীর এই রেস্টুরেন্টটা। তো আমি আসলে এর আগে এখানে গিয়ে কখনো এই ধরনের সিচুয়েশন ফেস করিনি। আজকে যেটা করেছি তাই ভাবলাম আপনাদের সাথে আসলে শেয়ার করা উচিত। যাওয়ার সময় কিছুটা জ্যাম পড়ার কারণে একটু লেট হয়ে গেছে। তারপর চলে আসছি আমার পছন্দের জায়গায়। আপনারা অলরেডি রাস্তা দেখে অনেকেই বুঝেই গেছেন আমি কোথায় আসছি। তো এই হচ্ছে আমার সেই গো টু প্লেস বারকোড ক্যাফে। আমার যখনই খুব মন খারাপ হয় তখনই আমি এখানে চলে আসি। এখানকার খাবার, এনভায়রনমেন্ট সব কিছু আমার অনেক ভালো লাগে। প্রিয় মানুষের সাথে সুন্দর মুহূর্ত কাটানো বলেন বা ফ্রেন্ড সার্কেল মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়া, তারপর ভালো ফুড, সব কিছুর জন্য বারকোড আমার কাছে বেস্ট অপশন মনে হয় সবসময়। আর এইখানে যাওয়ার আমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফুচকা। আপনারা সবাই জানেন বারকোডের ফুচকা প্লেট আর বারকোডের দই ফুচকা কত ফেমাস আর কত বেশি ভালো। ওদের ফুচকার কোয়ালিটি সবসময় একই থাকে, এই জন্যই হচ্ছে আমার সবসময় যাওয়া হয় ফুচকারটা নেই, আমি যতই দূরে থাকি না কেন। তো গিয়েই সবসময় যেটা অর্ডার করি আমি দই ফুচকা অর্ডার করি, সাথে আজকে নর্মাল ফুচকাটাও আমি ভাবলাম যে কেননা ট্রাই করি, কারণ সবসময় আমার দই ফুচকা বা ওদের যে প্লেটারটা থাকে মিক্স করা ওইটা ট্রাই করা হয়। তো আজকে ট্রাই করে দেখলাম যে ওদের নর্মাল ফুচকাটাও অনেক মজা। ওরা এখানে 3 ধরনের টক সার্ভ করে, একটা মিষ্টি টক, একটা ঝাল টক, আর একটা সম্ভবত পুদিনা ছিল। পুদিনা আমি তেমন একটা পছন্দ করি না, তাই খাই নাই তেমন একটা। ভাই জাস্ট লুক এট দিস, এত মজা ওদের দই ফুচকাটা। আমার এখন ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় আবার খেতে মন চাচ্ছে, যে যদিও আমি কিছুক্ষণ আগে খেয়ে আসছি। আপনাদের একটা ফ্রিতে অ্যাডভাইস দেই বুঝছেন, যদি গার্লফ্রেন্ডকে খুব সহজেই খুশি করতে চান তাহলে বারকোডের এই দই ফুচকাটা খাওয়াইতে নিয়ে যান, কারণ এটা বেস্ট। তো এরপরে হচ্ছে 2টা প্লেটার অর্ডার করেছি, দেখতেই পাচ্ছেন। আমি যতবারই বারকোডে যাই একবার এক একটা প্লেটার ট্রাই করি। এবার আসেন সেই আসল কাহিনী বলি, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। আমাদের টেবিলের অপোজিট হচ্ছে ফ্যামিলিটা বসে, এবং প্রথমে এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওনার ছেলে হচ্ছে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমের দরজা খোলা রেখে চলে আসে। তার পরপরই উনিও ওয়াশরুমে যায় এবং উনিও ঠিক সেম কাজটাই করে। ওয়াশরুমে উনি যতক্ষণ ছিলেন উনি হাত পা ধুইতেছিল, কি করতেছিল, মানে জিনিসটা দেখে আমার খাওয়ার উপর থেকে একদম রুচি উঠে গেছে। কিন্তু আমি আর কি করব ভাই, টাকা দিছি, আমার তো খাবার শেষ করতেই হবে, কিছু করার নাই। মানে কিছু মানুষের আসলে কোনো ম্যানার্সই নেই, যে তারা আসলে এরকম একটা জায়গায় এসে এই ধরনের কাজগুলো যে করে, যে অপোজিট সাইডের মানুষদের কোনো প্রবলেম হচ্ছে কি না, এই জিনিসগুলো আমার অনেক বেশি বিরক্ত লাগে। আর তার বাচ্চাটা কি শিখছে, মানে উনি যা করতেছে বাচ্চাটা সেম কাজই করতেছে। আমি পরে ওয়েটারকে বলার পরে বাচ্চাটা যাওয়ার পর উনি দরজাটা লাগিয়ে দিছে, বাট 2 মিনিট পরে উনি গিয়েও আবার এই সেম কাজটাই করে আসছে। তারপর আর কি ইগনোর করে খাবারটা আবার শেষ করলাম, বাট খাবার আমি শেষ করতে পারিনি পুরোটা। ওই যে বললাম আমার আসলে রুচি চলে গেছিলো। আজকে এই পর্যন্তই। যারা যারা এখন আমার পেজে ফলো দেন নাই প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।